হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাসুমাস ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি মাসুমা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বুর মেথির পানিটা রেডি করে নিচ্ছি। এরপরে কিচেনে এসে আমরা সকালের নাস্তার জন্য আজকে ছোলার ডাল রান্না করব। এর জন্য সব কিছু একেবারে রেডি করে নিয়েছি। প্যানে তেল গরম করে নিয়ে আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে তেলের মাঝে কিছু সময় পেঁয়াজটা ভেজে নিয়ে সব গুঁড়া মশলা দিয়ে এরপরে মশলাটা কষিয়ে ডালগুলো দিয়ে রান্না করেছি। এরকম ডাল রান্না করলে রুটি অথবা সাদা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আজ আমরা রুটির সাথে খাবো। এদিকে ডাল হতে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর আপু রুটিগুলো ছেঁকে নিচ্ছেন। সকালের নাস্তা শেষ করে নিয়ে আরও অনেক কিছু খাচ্ছিল। আগের দিন কিছু ফ্রোজেন করা নাস্তা রেডি করে রেখেছিলাম, এখন এগুলো কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আমাদের বাসায় এরকম প্রায় সময় নাস্তা রেডি করে রেখে দেওয়া হয়। এরপর দুপুরে রান্না রেডি করে নেওয়া হয়েছে। একদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আজকে দুপুরে রুই মাছ আর পুঁই শাক দিয়ে রান্না করা হবে। রান্না করতে করতে সবার কাছে একটি অনুরোধ করি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্না বান্না শেষ করে সবাই জন্য খাবার রেডি করে সবাই মিলে দুপুরে একসাথে খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ করে মনে হলো আজ বাইরে কোথায় ঘুরে আসি। এর জন্য দুপুরে খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে সবাই মিলে ঘুরতে বের হব। খাওয়া দাওয়া শেষ করে সবাই আজকে বের হয়ে গেলাম। আজকে ঘোরার জন্য চলে এসেছি সিলেট লাকাতুয়া চা বাগানে, আমাদের বাসার কাছেই। গাড়ি থেকে নেমে আমরা সোজা চা বাগানের দিকে যাচ্ছি। শীতের দিনের বিকেলে চা বাগানে ঘুরতেও অনেক ভালো লাগে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারাও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারাও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চা শ্রমিকরা কাজ শেষ করে তাদের আপন গন্তব্যে চলে যাচ্ছে, আর আমরাও শেষ বিকালের আকাশটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।